ভারত থেকে আমদানি করা পণ্য সঠিক পরিমাপ করার জন্য চুয়াডাঙ্গার দর্শনায় নির্মাণ করা হচ্ছে দুইটি কেন্দ্র। তবে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নামে পরিচিত এই দুটি সেন্টারের নির্মাণ কাজ 5 বছরেও শেষ না হয় ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দ্রুত কাজ শেষ করে চালুর ব্যবস্থা করার দাবি তাদের। চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি আকিমুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। চুয়াডাঙ্গার দর্শনায় দুটি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের অক্টোবর মাসে। 2023 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালেও সেটি সম্পূর্ণ হয়নি। ঢাকার স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রকল্পের আওতায় দুটি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ ব্যয় 31 কোটি টাকা ও জমি অধিগ্রহণ ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের থেকে এই কাজটা শুরু হয়েছে, যেটা শেষ হওয়ার কথা ছিল 2 বছরের মধ্যে। যদি এটা চালু হয় সেক্ষেত্রে ওভারলোডের কারণে যে সড়কের যে দুর্ঘটনা এবং সড়ক নষ্ট হয়, এই সড়ক নষ্ট হয় এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে আমি মনে করি। ভারত থেকে রেলপথে চুয়াডাঙ্গার দর্শনায় প্রায়ই আসে পাথর, ভুট্টা, ভুসি সহ বিভিন্ন ধরনের পণ্য। এসব আমদানি করা পণ্য দেশে এনে পরিমাপ যাচাই এবং প্রয়োজনে বিভিন্নভাবে বিভক্ত করে দেশের অন্যান্য অঞ্চলে পাঠাতে প্রয়োজন হয় এই এক্সেল লোড কেন্দ্র। কিন্তু এ কাজ করা সম্ভব হচ্ছে না দর্শনায়। ফলে আশপাশের সড়কের উপর রাখা হচ্ছে এ ধরনের মালামাল। এতে ওভারলোডিং এর কারণে ক্ষতি হচ্ছে সড়ক আর ঘটছে দুর্ঘটনা। এখানে 10 চাকার গাড়ি চলে, পাথর এবং অনেক লোড নিয়ে যেসব পাথর আসে, ফলে এই রাস্তার উঁচু নিচু হয়ে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাস্তাগুলো। প্রকল্পের কাজ এবছর শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। চুয়াডাঙ্গা এবং দর্শনা দুইটি বাউন্ডের কাজ আমরা সম্পন্ন করছি। এখানকার প্রায় 90 থেকে 95% কাজ আমরা শেষ করে ফেলেছি অলরেডি। যেখানে আছে হচ্ছে একটি প্রশাসনিক ভবন, দুইটি টোল বুথ এবং একটি ওয়্যার হাউস, পাবলিক টয়লেট এবং বাউন্ডারি ওয়াল, সাথে আছে পার্কিং এবং স্টেকইয়ার্স। নির্মাণাধীন দুটি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।